আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা নর্থ ম্যাসিডোনিয়ার এম্বাসি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেব। অনেকেই বলেছেন যে ভাই নর্থ ম্যাসিডোনিয়ার এম্বাসি কি এখন বন্ধ? এখন কি আপনার নর্থ ম্যাসিডোনিয়ার এম্বাসিতে কার্যক্রমগুলো চলছে? যেহেতু এখন ডিসেম্বর মাস, ক্রিসমাসের সময়, তো এই সময়টাতে মূলত কার্যক্রম আদৌ চলছে কিনা, চলবে কিনা, ভিসা দিবে কিনা, আমি যদি ইন্ডিয়াতে যেতে পারি বা আমার ডকুমেন্টসগুলো যদি ইন্ডিয়াতে থেকে থাকে, এক্ষেত্রে মূলত আপনার হচ্ছে ভিসাটা করা যাবে কিনা বা আপনার এম্বাসি থেকে এখন ভিসা ডেলিভারি দিবে কিনা, মানে এক এক ধরনের প্রশ্ন এক একজন কিন্তু করেছেন। তো আজকে মূলত আমরা সেসব বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন। আমরা নেক্সট টাইমে আপনাদের সেই সব বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, নর্থ ম্যাসিডোনিয়া, দেখুন এই দেশটি না এখন আমাদের বাংলাদেশিদের কিন্তু প্রচুর ভোগ আছে। এর কারণ হচ্ছে যে আপনার ভিসা করার ক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু রিসেন্টলি কিছুদিন থেকে কিন্তু খুবই আমরা বেশি আকারে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে না যাওয়ার কারণে আমরা কিন্তু ভিসাগুলো করতে পারছি না। তবে বিগত দিনগুলোতে আপনার নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা করতে হলে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমানে এখন না গেলে 99% ভিসাই কিন্তু হচ্ছে না। অনেকেই বলছেন যে ভাই আমার এজেন্সি বলছে যে ইন্ডিয়াতে না গিয়েও ভিসা করা যাবে। এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা কিন্তু ভাই আগের আপডেট। কিন্তু বর্তমানে এখন ভাই ভিসা আপনি ইন্ডিয়াতে না গিয়ে হওয়ার চান্স মনে করেন যে 1%, আর 99% হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে আপনাকে ভিসা করা লাগবে। ঠিক আছে, তো এখন মূলত আপনার এজেন্সির লিঙ্ক লবিংটা মূলত সেখানে কীরকম সেটা তো ভাই আমি জানি না। এখন আপনাকে কিভাবে তারা ভিসাটা করে দিবে এখন ভাই সেটাই তারা ভালো জানে। তবে হ্যাঁ, এটা কিন্তু লিঙ্ক লবিংয়ের মাধ্যমে টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন সিস্টেম করে আপনার লোকজন ধরে সেখান থেকে ভিসাগুলো কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে করেছে। ঠিক আছে, বর্তমানে যে এম্বাসির পরিস্থিতি আমি বলবো যে ভাই দেখুন, ডিসেম্বর মাসে শুধুমাত্র আপনার নর্থ ম্যাসিডোনিয়া না, আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর কথাও যদি বলে থাকেন, প্রতিটা ইউরোপের দেশের যে এম্বাসি তাদের কার্যক্রমগুলো কিন্তু খুবই ধীর গতিতে চলে। আর যেহেতু এখন ক্রিসমাসের সময়, এখন এম্বাসির কার্যক্রম কিন্তু সাময়িকভাবে বন্ধ আছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর এটা চালু হবে কখন? অনেকে বলছেন যে ভাই চালু হবে কখন, কার্যক্রমগুলো স্টার্ট হবে কখন? এটা ভাই জানুয়ারি থেকে 15 তারা কিন্তু তাদের যে কার্যক্রমটা সেটা কিন্তু স্টার্ট করে দিবে ইনশাল্লাহ, হয়তো 2-5 তারিখ থেকে। ঠিক আছে, তো কথা হচ্ছে যারা বলছেন যে ভাই এম্বাসি বন্ধ হওয়ার কারণে কি ভাই ভিসা আবার পুনরায় স্থগিত করে দেবে কিনা, ভিসা হবে কিনা, আমি ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, ভাই এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো ইন্ডিয়ার এম্বাসি পর্যন্ত পৌঁছাতে পারেন, ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকুন যে আপনার ভিসা হওয়ার চান্স 95%+। কারণ আপনার ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থেকে থাকে, আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে বা আপনার ভালো কোম্পানি যদি একটি পারমিট হয়ে থাকে, ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার এজেন্সি যদি ভাই বাটপার হয়ে থাকে, ডকুমেন্টসগুলো যদি ফেক ইউজ করে থাকে, তারা যদি কোনো ধরনের ভালো কোনো কোম্পানি থেকে না, কোনো নর্মাল কোনো কোম্পানি থেকে বা কোনো সাপ্লাই কোম্পানি থেকে, যেসব কোম্পানিতে দেখা যাচ্ছে যে কোনো শ্রমিকের চাহিদাই নেই, তারা শুধুমাত্র আপনার শ্রমিক নিয়ে সেখান থেকে অন্যান্য কোম্পানিতে ট্রান্সফার করে থাকে। তো বিভিন্ন আপনার সাপ্লাই কোম্পানির কারণেও কিন্তু ভিসাগুলো দেখা যায় যে সেসব কোম্পানির নামে ব্যাড রিপোর্ট থাকার কারণে আপনার ভিসা কিন্তু অনেক সময় হয় না। এবং আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার যে অ্যাকোমোডেশন, হ্যাঁ, কোম্পানির যদি অ্যাকোমোডেশন আসলে ভালো না হয়ে থাকে, অনেক সময় আপনার এইসব বিষয়গুলোর জন্য কিন্তু ভিসা দেয় না। ঠিক আছে, তবে নর্থ ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে বা সার্বিয়ার ক্ষেত্রে এইসব বিষয়গুলো কিন্তু ভাই আমি বলবো যে ভিসা না হওয়ার চান্স খুবই কম, কারণ বর্তমানে ভিসা রেশিও ভালো। আপনি ভালো কোনো মাধ্যম ধরে যদি ট্রাই করে থাকেন তো অবশ্যই আপনি এই নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু করতে পারবেন। আর আপনারা যে ভয়টা পাচ্ছেন যে ভাই ভিসাটা আদৌ হবে কিনা এখন যেহেতু ক্রিসমাস, ভাই এটা আমাদের যেমনটা ঈদ থেকে থাকে, এদেরও কিন্তু এই ক্রিসমাসের সময় এদের একটা উদযাপনের সময়। তো এই সময়টা ভাই তারা তো তাদের যে একটা মানে ধার্মিক যে একটা বিষয় আছে সেগুলো তো ভাই তারা করবেই, তাই না? তো এটা নিয়ে ভাই চিন্তা করার কারণ নেই যে আপনার এম্বাসি এখন সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করছে বলে যে আপনার ভিসাটা দিবে না বা লেট হবে, এমন কিন্তু না। অবশ্যই আপনারা জানুয়ারি থেকে আপনাদের কার্যক্রমগুলো 15 কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট টাইমে আরও অনেক ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।